রাজধানীতে গণধর্ষণ কাণ্ড নিয়ে কার্যত এই ভাষাতেই প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। বুধবার স্বতঃপ্রণোদিতভাবে পুলিশকে ভর্ৎসনা করে আদালত। পুলিশ প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে দিল্লি হাইকোর্ট বলে, জনগণকে নিরাপত্তা দেওয়া রাজ্য ও পুলিশের দায়িত্ব, কিন্তু দিল্লিতে যা ঘটছে তা থেকে বোঝা যায় রাজধানীতে নারীরা সুরক্ষিত নন। মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। কি করছে পুলিশ? এরকম চলতে থাকলে পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। ঘটনার দিন দিল্লির মুরনিকার যে রাস্তা দিয়ে বাসটি গিয়েছিল সেখানে টহলদারির দায়িত্বে ছিল 3টি পুলিশ ভ্যান, কিন্তু অভিযোগ কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। টহলদারির দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি, দিল্লি পুলিশের কাছে জানতে চায় হাইকোর্ট। পুলিশ জানিয়েছে, সব তথ্য প্রমাণ হাতে এসেছে, ঘটনার তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 1 মাসের মধ্যে মামলার চার্জশিট পেশ করা হবে। তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় সেজন্য এদিন দিল্লি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এই মামলা দ্রুত শেষ করতে 5টি স্পেশাল কোর্টে শুনানির আবেদন জানায় দিল্লি পুলিশ। দাবি মেনে নিয়েছে হাইকোর্ট। নিগৃহীতা ছাত্রীর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। এবিপি আনন্দ।